বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল ইসলাম, এসিড প্রফেসর অফ নিউরোলজি। আমি মাথা ব্যথা নিয়ে কিছু কথা বলবো। মাইগ্রেন মাথা ব্যথা। মাথা ব্যথা অনেক কারণ হয়, এর মধ্যে মাইগ্রেন মাথা ব্যথা অন্যতম কারণ। মাইগ্রেন মাথা ব্যথা কাদের হয়? সাধারণত মহিলাদের বেশি হয়, পুরুষদেরও হতে পারে এবং বাচ্চাদেরও মাইগ্রেন মাথা ব্যথা আমরা পেয়ে থাকি। এখন মাইগ্রেন মাথা ব্যথা রুগী যখন আসে তখন মাইগ্রেন মাথা ব্যথা আমরা কিভাবে বুঝবো রুগী যে মাইগ্রেন মাথা ব্যথা আক্রান্ত? প্রথমেই রুগী বলবে যে আমার মাথা ব্যথা মাথার একদিকে করে এবং চোখ সহ করতে পারে, অনেক সময় মাথার দুই দিকেও করতে পারে, বাচ্চারা অনেক সময় বলে। এবং মাথা ব্যথার সাথে তার কি কি সমস্যা দেখা দিতে পারে? এক হচ্ছে সে আলোর প্রতি ভীতি থাকতে পারে, আলো সহ্য করতে পারে না এবং শব্দ সহ্য করতে পারে না, এবং মাথা ব্যথার সাথে অনেক সময় বমি এবং বমির ভাব হতে পারে। মাথা ব্যথার তীব্রতা মাঝারি থেকে তীব্র হতে পারে। অনেক বাচ্চা যখন তীব্র মাথা ব্যথা হয় তখন স্কুল মিস করতে পারে, স্কুলে যেতে পারে না ওই দিন। এবং সে বাচ্চা অন্ধকারে থাকতে ভালোবাসে, মানে অন্ধকারে থাকতে তার ভালো লাগে। আর যখন মাথা ব্যথা তীব্র হয় তখন তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে দৈনন্দিন কাজকর্ম ব্যাঘাত ঘটতে পারে। এখন দেখা যাচ্ছে কিভাবে ডায়াগনোস করবো মাথা ব্যথা, যে সে মাইগ্রেনে আক্রান্ত হচ্ছে কিনা? আমরা সাধারণত রোগীর হিস্ট্রি দেখে সাধারণত মাইগ্রেনে আক্রান্ত হচ্ছে কিনা আমি ডায়াগনোসিস আমরা করতে পারি। কিন্তু অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করি তার মাথার ভিতরে অন্য কোনো সমস্যা আছে নাকি না, যেমন মাথার ভিতরে অনেক সময় টিউমার রাখতে পারে বা অন্য কোনো সমস্যা আছে নাকি না, তা দেখার জন্য আমরা অনেক সময় সিটি স্ক্যান অথবা এমআরআই করতে পারি। আর চিকিৎসা পদ্ধতি, মাথা ব্যথা যখন মাইগ্রেন মাথা ব্যথা নিয়ে আসে তখন আমরা তাকে কিভাবে চিকিৎসা করব? আমরা দুইভাবে চিকিৎসা করতে পারি। প্রথমে তাকে আমরা কিছু উপদেশ দিই এবং কিছু মেডিসিন দিয়ে দিতে পারি। কি উপদেশ দেই? যেমন তারকে আমরা জিজ্ঞাসা করি আপনার কি কাজ করলে মাথা ব্যথা তীব্র হয়? সাধারণত অনেক রোগী বলে আমি যদি ঘুম কম হয় তখন মাথা ব্যথা আমার মাথা ব্যথা হয়ে যায়, মাইগ্রেন মাথা ব্যথা হয়ে যায়। অনেক সময় খাবার মিস করলে মাথা ব্যথা হয়ে যায়। সেজন্য আমরা বলি পর্যাপ্ত ঘুমাতে হবে এবং নিয়মিত খেতে এবং নিয়মিত এক্সারসাইজ মানে ব্যায়াম করতে হবে। আর যেসব খাবার মাথা ব্যথা বাড়িয়ে দেয়, যেমন আইসক্রিম, চকলেট, চিপ, কফি, এই খাবারগুলো মাথা ব্যথার তীব্রতা বাড়িয়ে দেয়। সেজন্য আমরা এই খাবারগুলো থেকে আমরা বিরত থাকতে বলি। এবং যেসব মহিলারা সাধারণত পিল খায় তাদেরকে আমরা পিল না খেতে বলি। আর চিকিৎসা আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা কিভাবে করে থাকি? সাধারণত মাথা ব্যথার জন্য অনেক ধরনের ওষুধ বাজারে পাওয়া যায়। আমরা চিন্তা করি কোন ওষুধ কার জন্য উপযুক্ত। যেমন অনেকে যদি ওজন বেশি থাকে তার জন্য একরকম ওষুধ দেয়, ওজন কম থাকে তার জন্য একরকম ওষুধ দেয়, এবং মাথা ব্যথার সাথে যদি তার ঘুম কম হয় তার জন্য একরকম ওষুধ দেয়। সেজন্য আপনি যদি মাইগ্রেনে আক্রান্ত হয়ে থাকেন তো আপনি একজন নিউরোলজি অথবা একজন মেডিসিন ডক্টরের কাছে অথবা একজন জিপি ডক্টরের কাছে যাবেন। সে আপনাকে যথাযথ হিস্ট্রি নিয়ে এবং পরীক্ষা করে আপনাকে ডায়াগনোসিস করবেন আপনি মাইগ্রেনে আক্রান্ত হচ্ছেন কিনা, এবং ট্রিটমেন্ট দিয়ে আপনি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।